গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। সকালের ব্যস্ততা দিয়ে আমি শুরু করলাম সকালটা। সবারই আমার মতনই ব্যস্ততা থাকে সকালটা। আজকে সানডে, ঘড়ির কাঁটা 8টা। আমার হাজব্যান্ড একটু বাজারের দিকে গেছে। তার মানে ভাববেন না যে আজকে ছুটি, মোটেও না। আমার হাজব্যান্ডের অফ ডে হচ্ছে মানডেতে। তো রোববারেও একটু বেরোবে, একটু দেরিতে যাবে। আর বলল টিফিন নিয়ে যাবে না, যার জন্য আমার রান্নার অতটা তাড়া নেই, যে ধীরে সুস্থে রান্না করলেই হবে। আর আজকে হালকা ফুলকাই করবো। বাবা বলল বেশ কদিন মাছ মাংস খাওয়া হচ্ছে, আজকে একটু নিরামিষের ওপর রান্না করো, সবজি বা যা হোক অন্য কিছু। আমি ঠিক আছে, যার জন্য অত তাড়াহুড়োর কিছু নেই। আর মেয়ে পাশের ঘরে পড়তে বসে গেছে, ওর ম্যাথ স্যার আসবে 10টা থেকে, যার জন্য পড়তে বসে গেছে। আর দেখুন, আমাদের মতন হাউসওয়াইফদের সারাটাক্ষণ কাজ, চোখ যতক্ষণ খোলা রাখবো ততক্ষণই কাজ। কিন্তু কেন যে আমাদেরকে সবসময় ছোট করা হয়, যে হাউসওয়াইফ মানে সারাদিন ঘরে কাজ করে, তারপরে তো রেস্ট নেয়, ঘরের মধ্যেই পাখার তলায় থাকে, আর না হলে এরও সমালোচনা, এই নিয়েই তো এদের জীবন। মোটেও না। একটা হাউসওয়াইফদের কত দায়িত্ব থাকে বলুন তো। একটা পুরো সংসারের স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সব কিছুর দায়িত্ব কিন্তু একটা হাউসওয়াইফদের থাকে, কারণ তারা বাড়িতে থাকে। একটা চাকরিজীবী মহিলাদেরও কিন্তু প্রচুর দায়িত্ব, তারাও কিন্তু কাজ করতে যায় নিজের সংসারটাকে ভালোভাবে চালানোর জন্য। আজকালকার দিনে একজনের ওপর সংসারটা তো চলে না, দুজন চাকরি করলে সন্তানকেও ভালো করে মানুষ করা যায়, আর সংসারটাও ভালো করে চলে। দুজনের সমান কিন্তু একদম যোগ্যতা, সে চাকরিজীবী বলুন কি হাউসওয়াইফ বলুন। অতএব নিজেদেরকে কখনো ছোট ভাববেন না। নিজেদেরকে যত রেসপেক্ট দেবেন, আপনার আশেপাশের লোকও কিন্তু আপনাকে রেসপেক্ট করবে। অতএব যা কাজই করুন না কেন, সেটা কখনোই ছোট ভাববেন না। আমাদের কাজের ওপর কিন্তু পুরো সংসারটা ডিপেন্ড করছে, আমার স্বামী সন্তান নির্ভর করছে। যাই হোক, এবার আমি দুপুরের লাঞ্চ বানাতে চলে যাব, দেখি কি করি।